সূর্য তখনও মাথার উপরে যায়নি। এই সময়ের মধ্যে গোটা রোমান পদাতিক বাহিনী যুদ্ধক্ষেত্র ত্যাগ করে পলায়ন করতে থাকে, কোনো অংশ বিশৃঙ্খলভাবে এবং কোনো অংশ শৃঙ্খলার সাথে। তারা ওয়াদিউর রাকাত উপত্যকার দিকে ধাবিত হয়। তাদের পেছনে অগ্রসর হয় পুনর্গঠিত মুসলিম বাহিনী। মুসলিম অশ্বারোহী দল রোমান বাহিনীর উত্তরে পলায়নের পথটি বন্ধ করে দেয়, যদিও এর আগেই হাজার হাজার স্লাভ ও আর্মেনীয় যোদ্ধা উত্তর দিকে পালাতে সক্ষম হয়েছে। এভাবে মুসলিমরা রোমান সম্রাটের পরাজিত বাহিনীর পলায়নের পথ বন্ধ করে তাদেরকে একটি বিশেষ দিকে ধাবিত হতে বাধ্য করে। রোমানরা যুদ্ধক্ষেত্র ত্যাগ করে দিক বিদিক জ্ঞানশূন্য অবস্থায় ছুটতে থাকে। তাদের প্রধান লক্ষ্য ছিল মুসলিমদের কাছ থেকে যত বেশি সম্ভব দূরত্ব সৃষ্টি করা। তারা জানত যে উত্তরের পলায়নের পথটি মুসলিম অশ্বারোহী দল বন্ধ করে দিয়েছে। তবে দক্ষিণ পশ্চিম দিকে গিরিখাতটির সরু অংশ দিয়ে একটি রাস্তা গিয়েছে, যা পালানোর পথ হিসেবে ব্যবহার করা যায়। রোমান অফিসাররা তাদের যোদ্ধাদেরকে গিরিখাতের এই সরু অংশের দিকে পরিচালিত করতে থাকে। সম্মুখের রেজিমেন্টটি গিরিখাতের সরু অংশে পৌঁছেই পূর্ব পারের ঢাল বেয়ে নিচে নেমে পানির ক্ষীণ স্রোত অতিক্রম করতে থাকে। গিরিখাতটির অন্যান্য অংশের তুলনায় এই অংশের পূর্ব পারটি ছিল ঢালু, কিন্তু পশ্চিম পারটি ছিল খুবই খাড়া। পশ্চিম পার বেয়ে ওঠা রাস্তাটির দুই পাশ এত খাড়া ছিল যে তা যে কোনো ধরনের পারাপারে বাধার সৃষ্টি করত, এবং এই খাড়া পারের উপরে অবস্থান নিয়ে মাত্র কয়েকজন সাহসী যোদ্ধার পক্ষে একটি বিশাল বাহিনীকে আটকে দেয়া সম্ভব ছিল। ইয়ারমুকের প্রান্তর থেকে পালাতে পারার আনন্দে আত্মহারা হয়ে প্রথম রেজিমেন্টটি রাস্তা ধরে গিরিখাতটি অতিক্রম করে পশ্চিম পারে পৌঁছে যায়। তারা এই খাড়া পারটি অতিক্রমের শেষ পর্যায়ে পৌঁছে দেখতে পায় একদল মুসলিম উন্মুক্ত তরবারি নিয়ে পারের উপর দাঁড়িয়ে আছে, আর তাদের সবার সম্মুখে দাঁড়িয়ে আছেন একজন হালকা গড়নের যুবক, যার কোমরের উপর থেকে উলঙ্গ। তিনি দেরার বিন আল আজওয়ার ছাড়া আর কেউ নন। রাতের বেলায় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গতিময় রক্ষী দলের 500 অশ্বারোহী যোদ্ধা সহ দেরারকে পাঠিয়েছিলেন রোমান বাহিনীর অনেক বাম দিক দিয়ে ঘুরে ওয়াদিউর রাকাদের পেছনে গিয়ে গিরিখাতটির পশ্চিম পারে অবস্থান নিয়ে অপেক্ষা করার জন্য। দেরার আবু জুয়েদ নামে জনৈক আরব খ্রিস্টানের সহযোগিতায় খুবই গোপনীয়তার সাথে নির্দিষ্ট স্থানে পৌঁছে অবস্থান গ্রহণ করেন। দেরার যেখানে অবস্থান নিয়েছেন, রোমানরা এখানে মুসলিম যোদ্ধাদের উপস্থিতি স্বপ্নেও কল্পনা করতে পারেনি, কেননা তারা ওয়াদিউর রাকাদের অবস্থানকে কৌশলগত বিবেচনার অনেক দূরে মনে করেছিল। দেরার রাতের আঁধারে গিরিখাতটির পশ্চিম পারে পৌঁছে তার লোকদেরকে লুকিয়ে রেখেছিলেন। রোমানদেরকে খাড়া পারের রাস্তা ধরে উপরে উঠতে দেখে তারা গিরিখাতের পশ্চিম পারে দাঁড়িয়ে যান এবং নিচে ক্লান্ত শ্রান্ত রোমানদের দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করেন। শীঘ্রই রোমানদের উপর পাথরের ঝড় নেমে আসে। তাদের কয়েকজন পারে উঠতে সক্ষম হলেও সঙ্গে সঙ্গেই তরবারির আঘাতে দ্বিখণ্ডিত হয়ে যায়। পাথরের ঝড়ে আক্রান্ত হয়ে সামনের দল পেছনের দলের উপর গড়িয়ে পড়ে। তারা আবার তাদের পেছনের দলের উপর গিয়ে হুমড়ি খেয়ে পড়ে এবং এভাবে চলতে থাকে। দেরারের আঘাতে হাজার হাজার রোমান আর্তনাদ সহকারে গড়াতে গড়াতে গিরিখাতের তলদেশে পৌঁছে যায়। গিরিখাতের পূর্ব তীরের রোমানগণ তাদের পার্শ্ববর্তী দলের দুর্দশা দেখে থমকে দাঁড়িয়ে যায়। তারা নিশ্চিত বুঝতে পারে যে পলায়নের এই পথটিও বন্ধ হয়ে গেছে। পারাপারের রাস্তাটির দুই পার খাড়া হওয়ায় কৌশলে সৈন্য চালিয়ে দেরারের মোকাবেলা করার কোনো উপায় তাদের সামনে ছিল না। তাই তারা বাধ্য হয়ে পেছন ফিরে পূর্ব দিক থেকে ধাবমান মুসলিমদের মোকাবেলা করার জন্য দাঁড়িয়ে যায়। জেনারেলদের নির্দেশে রোমান সৈনিকরা দ্রুত অবস্থান নিয়ে তাৎক্ষণিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। তাদের পেছনে থাকে গিরিখাত আর ডানে ইয়ারমুক নদী। তারা দুই দিক থেকেই বিপদের সম্মুখীন, একদিকে মুসলিমগণ, অন্যদিকে গিরিখাত। তারা সহসা বুঝতে পারে না কোনটি তাদের জন্য বেশি বিপজ্জনক। যুদ্ধের ষষ্ঠ দিনের শেষ বিকালের দিকে শুরু হয় মুসলিমদের আক্রমণের শেষ পর্যায়।
রোমান বাহিনীর মাত্র 1/3 ভাগ ইয়ারমুকের সমতল ভূমির এই জনাকীর্ণ কোণায় আটকা পড়ে। মুসলিম বাহিনী তাদেরকে অর্ধবৃত্তাকারে ঘিরে ফেলে, পূর্ব দিকে পদাতিক বাহিনী ও উত্তর দিকে অশ্বারোহী দল। এই পর্যায়ে মুসলিমদের সংখ্যা ছিল 30,000-এর কম। রোমানদের জন্য পরিস্থিতি এমন হয় যে কৌশল প্রয়োগ করে সৈন্য পরিচালনার আর কোনো সুযোগ নেই। মুসলিম বাহিনীর কমান্ডার তার অপরিসীম দূরদর্শিতা ও দক্ষতা প্রয়োগ করে যোদ্ধাদের সামনে প্রতিপক্ষের উপর আঘাত হানার সবচেয়ে সহায়ক পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছেন। এখন যুদ্ধ করে চূড়ান্ত বিজয় অর্জনের বিষয়টি নির্ভর করছে যোদ্ধাদের দক্ষতার উপর। মরুভূমির সিংহদল শেষ পর্যায়ের আক্রমণে অগ্রসর হলে জেনারেলরাও তরবারি হাতে সাধারণ যোদ্ধাদের স্রোতে মিশে যায়। আক্রমণকারী মুসলিমরা তরবারি ও বর্ষার সাহায্যে গাদাগাদি অবস্থায় দণ্ডায়মান হতবুদ্ধি রোমানদের উপর আঘাত হানতে থাকে। কিছু কিছু জায়গায় রোমানরা এত ঠাসাঠাসি অবস্থায় ছিল যে অস্ত্র চালানোর জন্য হাত ঘোরানোর মতো সুযোগও ছিল না। তবে সম্মুখসারির রোমানরা বীরত্বের সাথে যুদ্ধ করে অগ্রসরমান স্রোতকে ঠেকানোর চেষ্টা করে, যদিও তা ছিল ব্যর্থ চেষ্টা। শীঘ্রই এই বাধা দূর হয়ে যায় এবং মুসলিমরা সারি সারি রোমান যোদ্ধাদেরকে হত্যা করতে করতে অগ্রসর হতে থাকে। ধুলা ও দ্বিধাদ্বন্দ্বের ফলে রোমানরা চারিদিকে ছুটোছুটি করে একে অপরের উপর হুমড়ি খেয়ে পড়তে থাকে। শক্ত সমর্থ নয় এমন রোমান যোদ্ধারা নিজেদের লোকদের পায়ের তলায় চাপা পড়ে দুর্ভাগ্যজনক মৃত্যুর শিকার হয়। দেরার এসে মুসলিম অশ্বারোহীদের সাথে যোগদান করেন এবং অশ্বারোহী দল প্রচণ্ড চাপ সৃষ্টি করে রোমানদেরকে আরও কোণার দিকে ঠেলে নিয়ে যায়। ফলে তারা প্রতিরোধ তৎপরতার সমস্ত স্বাধীনতা হারিয়ে ফেলে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অশ্বারোহীগণ নিজেদের হাঁটু ও ঘোড়ার খুর ব্যবহার করে প্রতিপক্ষকে ধরাশায়ী করতে থাকে। রোমানদের আর্তনাদ মুসলিমদের চিৎকারের মধ্যে হারিয়ে যায়। তাদের শেষ প্রতিরোধটুকু ভেঙে পড়ে। ফলে যুদ্ধক্ষেত্রটি একটি কসাইখানায় পরিণত হয় এবং গোটা এলাকায় দুঃস্বপ্নের বিভীষিকা সৃষ্টি হয়। রোমানদের এমন ছুটোছুটিতে সবচেয়ে বিপদে পড়ে শিকলবদ্ধ যোদ্ধারা। ছত্রভঙ্গ পঙ্গপালের মতো তাড়িত হয়ে রোমানগণ গিরিখাতটির কিনারায় পৌঁছে যায়। গিরিখাতটির গভীরতা ছিল ভয়ঙ্কর এবং তার চেয়েও ভয়ঙ্কর ছিল মুসলিমদের বন্য আঘাত। অগ্রগামী মুসলিম বাহিনীর চাপে সারির পর সারি রোমান সৈন্য গিরিখাতটির মধ্যে পড়ে যেতে থাকে। পাথরের উপর দিয়ে গড়াতে গড়াতে তারা আর্তু চিৎকার করতে থাকে এবং তাদের ক্ষত বিক্ষত ও ছিন্ন ভিন্ন দেহ গিরিখাতের তলদেশে গিয়ে স্তূপ আকারে জমতে থাকে। সন্ধ্যার কাছাকাছি সময়ে সর্বশেষ রোমান সৈনিকটির দেহ গিরিখাতে গড়াতে গড়াতে নিথর হয়ে যায়। থেমে যায় ধ্বংসযজ্ঞের লেলিহান শিখা, আর সেই সঙ্গে শেষ হয় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সর্বশ্রেষ্ঠ যুদ্ধটিও। পরদিন সকালবেলা মুসলিম বাহিনীর এক অংশ শত্রুর পরিত্যক্ত মালামাল সংগ্রহ ও শহীদদের দাফনে ব্যস্ত থাকা অবস্থায় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অশ্বারোহী দল নিয়ে দামেস্কগামী রাস্তা ধরে অগ্রসর হন মাহানকে গ্রেপ্তার করার বাসনা নিয়ে। ভগ্ন হৃদয় রোমান সর্বাধিনায়ক তার গোটা বাহিনী নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ব্যথা নিয়ে ধীরে সুস্থে অগ্রসর হচ্ছিল। সে কল্পনাও করতে পারেনি মুসলিমরা তাকে ধাওয়া করতে পারে। বিকেলের দিকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের কয়েক মাইল পূর্বে রোমানদেরকে নাগালের মধ্যে পেয়ে যান এবং তাদের পশ্চাৎরক্ষী দলকে আক্রমণ করেন। মাহান সাথে সাথে পশ্চাৎরক্ষী দলের নিকট ছুটে আসে তাদের প্রতিরোধ প্রচেষ্টা তদারক করার জন্য। কিন্তু এখানেই আর্মেনিয়ার রাজা ও বিশাল রাজকীয় রোমান বাহিনীর সর্বাধিনায়ক মাহান একজন মুসলিম অশ্বারোহীর হাতে নিহত হয়। তার মৃত্যুর পরপরই রোমান অশ্বারোহীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে উত্তর ও পশ্চিম দিকে পালিয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর থাবা থেকে আত্মরক্ষা করে। দামেস্কের জনগণ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অভিনন্দন জানাতে বের হয়ে আসে। তারা 2 বছর আগে দামেস্কের আত্মসমর্পণের সময় স্বাক্ষরিত চুক্তির প্রসঙ্গ উত্থাপন করে এবং খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নিরাপত্তার আশ্বাস দান করে বলেন তারা সেই চুক্তির আওতায় অবশ্যই নিরাপদ থাকবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরদিন ইয়ারমুকের সমতল ভূমিতে মুসলিম বাহিনীর সাথে যোগদান করেন। রোমানরা আর কখনো ইয়ারমুকের প্রান্তরের মতো এত ধ্বংসাত্মক পরিণতির মুখোমুখি হয়নি।
এই পরাজয়ের ফলেই সিরিয়ায় রোমান শাসনের অবসান ঘটে। পরবর্তী মাসেই সম্রাট হেরাক্লিয়াস অ্যান্টিওক ত্যাগ করে সড়ক পথে কনস্ট্যান্টিনোপল গমন করেন। সম্রাট সিরিয়া ও রোমের সীমান্তে পৌঁছে পেছন ফিরে সিরিয়া ভূমির দিকে তাকিয়ে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বিলাপ করে বলেছিলেন, বিদায় হে সিরিয়া, বিদায়, চিরদিনের জন্য বিদায়। রোমানরা আর কখনো তোমার বুকে ফিরে আসবে না। কি চমৎকার একটি দেশ শত্রুর হাতে তুলে দিয়ে যাচ্ছি। সামরিক অপারেশনের দৃষ্টান্ত হিসেবে ইয়ারমুকের যুদ্ধে যুদ্ধবিদ্যার অনেকগুলো কৌশলের সমন্বয় ঘটেছে। সম্মুখ যুদ্ধে শত্রুর প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে সামনে দিয়ে ভেতরে প্রবেশ করা, পাল্টা আক্রমণ, প্রতিরোধ, পার্শ্বদেশ থেকে আক্রমণ, পেছন থেকে আক্রমণ, পার্শ্বদেশ দিয়ে ঘুরে সৈন্য পরিচালনা ইত্যাদি। রোমানরা ক্লান্ত, শ্রান্ত ও ক্ষতবিক্ষত না হওয়া পর্যন্ত প্রতিরক্ষামূলক কৌশল অবলম্বনের যে পরিকল্পনা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করেছিলেন তা চমৎকারভাবে কাজ করেছিল। 4 দিন স্থায়ী প্রতিরক্ষামূলক পর্যায়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেসব আক্রমণাত্মক আঘাত এনেছিলেন তার প্রতিটিই ছিল এক একটি সীমিত কৌশলগত অভিযান, যা পরিচালিত হয়েছিল সার্বিক প্রতিরক্ষা ব্যবস্থার ভারসাম্য রক্ষার জন্য। তিনি যখন নিশ্চিত হন যে রোমানরা খুবই খারাপ অবস্থায় উপনীত হয়েছে এবং কোনো অবস্থাতেই তারা আর আক্রমণাত্মক অভিযানে সক্ষম নয়, শুধু তখনই অর্থাৎ যুদ্ধের শেষ দিনে তিনি পাল্টা আক্রমণ রচনা করেন। যুদ্ধের এ পর্যায়ে তিনি প্রথমে রোমান অশ্বারোহী বাহিনীকে পদাতিক বাহিনী থেকে আলাদা করে ফেলেন এবং অশ্বারোহীর সমর্থনবিহীন অসহায় রোমান পদাতিক বাহিনীকে বাম বাহুর দিক থেকে শুরু করে গুটিয়ে ওয়াদিউর রাকাত ও ইয়ারমুক নদীর মিলনস্থলের কোনায় ঠেলে নিয়ে যান। অবশ্য এর আগেই তিনি দেরারকে 500 অশ্বারোহী সহ গিরিখাদের পশ্চিম পারে পাঠিয়ে পারাপারের পথটি বন্ধ করে দিয়েছিলেন, যেন কেউ পালিয়ে যেতে না পারে। এভাবে পলায়নের সম্ভাব্য সমস্ত পথ বন্ধ করে তিনি সর্বশেষ ও সর্বধ্বংসী আঘাতটি হানেন। এই আঘাতে রোমান বাহিনী সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যায়। জানা যায় ইয়ারমুকের যুদ্ধে 4000 মুসলিম শহীদ হন, তবে এই যুদ্ধে আহত হননি এমন মুসলিম যোদ্ধার সংখ্যা ছিল নেহায়েত কম। অবশ্য রোমান পক্ষের হতাহতের সংখ্যা সম্পর্কে বিভিন্ন মত রয়েছে। ওয়াকিদি তার লেখায় যে সংখ্যা উল্লেখ করেছেন তাতে অবিশ্বাস্য রকমের অতিরঞ্জন রয়েছে বলে মনে হয়। তাবারি এক জায়গায় রোমানদের নিহতের সংখ্যা উল্লেখ করেছেন 1,20,000, কিন্তু অন্যত্র ইবনে ইসহাকের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেছেন 70,000। বালাজুরিও রোমান পক্ষের নিহতের সংখ্যা উল্লেখ করেন 70,000। এই সংখ্যাটি অধিক যুক্তিসঙ্গত মনে হয়, যা ছিল রোমান বাহিনীর 45%। এই 70,000 এর মধ্যে অর্ধেক নিহত হয় ইয়ারমুকের সমতল প্রান্তরে এবং বাকি অর্ধেক গিরিখাতের মধ্যে। প্রায় 40,000 রোমান যোদ্ধা পালাতে সক্ষম হয়েছিল, যাদের অধিকাংশই ছিল অশ্বারোহী ও অস্ত্রারোহী। ইয়ারমুকের যুদ্ধে মুসলিম বাহিনী গৌরবময় বিজয় অর্জন করে। ইয়ারমুকের সমতল প্রান্তর ও গিরিখাতটির তলদেশে হাজার হাজার রোমান সৈনিকের মৃতদেহ স্তূপ আকারে পড়ে থাকে। সবচেয়ে ব্যাপক হত্যা সংঘটিত হয় সমতল প্রান্তরটির কোনায়, যেখানে ওয়াদিউর রাকাত উপত্যকা ও ইয়ারমুক নদী মিলিত হয়েছে। গিরিখাতটির অবস্থাও ছিল এত ভয়াবহ যে মৃতদেহের স্তূপ সেখানে বাঁধের সৃষ্টি করে। সমতল প্রান্তরে পড়ে থাকা ছিন্ন ভিন্ন ও বিকৃত দেহগুলোর দৃষ্টিহীন উন্মিলিত নিথর চোখ মৃত্যুর চিরন্তনতাকে ঘোষণা করতে থাকে। সৈনিকদের মৃতদেহের পাশাপাশি পড়ে থাকে ধর্মযাজকদের প্রাণহীন দেহ এবং তাদের নিথর মুষ্টিতে আবদ্ধ ক্রুশ। পচনশীল মানব দেহের দুর্গন্ধে ইয়ারমুকের উন্মুক্ত প্রান্তরের বাতাস ক্রমান্বয়ে দূষিত হতে থাকে। ইয়ারমুক ছিল একটি বিশাল ও বীরত্বপূর্ণ যুদ্ধ এবং মুসলিমরা এই যুদ্ধে একটি বিস্ময়কর বিজয় অর্জন করে। ইসলামের ইতিহাসে যত বড় বড় বিজয় অর্জিত হয়েছে, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদের আমলে, সেই সব যুদ্ধের মধ্যে ইয়ারমুক অন্যতম বৃহৎ যুদ্ধ ও গুরুত্বপূর্ণ বিজয়। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।